রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন সকল কার্যক্রম পণ্ড করে দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার সকালে রাকসু নির্বাচন কমিশন অফিসে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহির নেতৃত্বে রাকসু নির্বাচনের সকল কার্যক্রম ভেস্তে দেয়া হয়। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। এরপর নির্বাচন কমিশন অফিসে তালা লাগিয়ে অবস্থান শুরু করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তারপর সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে শাখা ছাত্র দলের নেতাকর্মীদের বাধার সম্মুখীন হন। আম্মার নিজেও তালামারা গেটের সামনে নির্বাচন কমিশনের গেটে অবস্থান করছেন। এ সময় বিএনপিপন্থী শিক্ষকরা এসে শাখা ছাত্র দলের নেতাকর্মীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গত কয়েকদিন ধরেই মূলত কর্মসূচি পালন করছেন তারা। এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা এতদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি করছি, তবে তারা আমাদের দাবি মানছেই না। তারা রাকসুর ফি দিয়েছে, কিন্তু তারা ভোটার হতে পারছে না। আমরা এই বৈষম্য নিরসন করেই কর্মসূচি শেষ করব। তাদের কর্মসূচিতে সংহতি জানিয়ে ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ভোটার তালিকা প্রথম বর্ষ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে ছাত্রদল এই দাবিতে কর্মসূচি পালন করছে। আমরা তাদের দাবিতে সংহতি জানাই। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মাহবুবুর রহমান জানান, আমরা দুই পক্ষকেই বলেছি তারা যেন সহনশীল থেকে যেকোনো কর্মসূচি পালন করে। আলোচনা করেই দুপক্ষের সাথে সমাধানের চেষ্টা চলছে। এদিকে মনোনয়ন কার্যক্রম পণ্ড করে ছাত্রদল নেতাকর্মীদের টেবিল চেয়ার ভাঙচুরের বিষয়ে প্রক্টর বলেন, আমি আসলে ভিডিওটি দেখার সুযোগ পাইনি। আমরা বারবার বলেছি, কোনো বিষয়ে আপত্তি থাকলে সেটা নিয়ে দাবি জানাতেই পারে, কিন্তু নির্বাচন কার্যক্রম কোনোভাবেই যেন ব্যাহত না হয়, আমরা সে বিষয়ে চেষ্টা করছি। উল্লেখ্য, পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী রাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে 25শে সেপ্টেম্বর। রোববার ছিল মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন। বৈষম্য বিরোধী আন্দোলন করে ফুটেজকে আগামী আরেকটি বৈষম্য করতে আসছেন। আপনাকে ঘোষণা দিতে হবে 24-25 শিক্ষার্থীদের সাথে আপনি বৈষম্য করবেন কি করবেন না বলে দিতে চাই। এই জেনজি কিন্তু 16 জুলাই 2024 গর্জে উঠেছিল। তপ্ত আগুনে কখনো ফু দিবেন না, উস্কাতে যাবেন না। এই অগ্নিস্ফুলিঙ্গ কিন্তু দাবানলে পরিণত হবে। এই দাবানলের আগুন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে যায়, তার দায় আপনি আপনার সংগঠন, আপনার গুপ্ত সংগঠন এড়াতে পারে না। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধিতা কর্মী বলে এসেছে, আমরা শোষিত সাহিত্য শাসনের অবসান ঘটিয়ে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ছাত্র সংসদ নির্বাচন চাই।